কদিন ধরেই খুব ইচ্ছা হচ্ছিল গঙ্গায় স্নান করতে যাব, তাই আমি আজকে বেরিয়ে পড়েছি। আমি একা যাব না, আমার সাথে একটা বন্ধুও যাবে। এদিকে দেখো আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজে এসেছে। তো আমি বেরিয়ে পড়েছি, একটা ব্যাগ নিয়েছি সঙ্গে, তার মধ্যে দুটো গামছা আছে, একটা আমি নেবো আর একটা আমার বন্ধু নেবে। এদিকে দেখো আমাদের এলাকার নতুন রাস্তা তৈরির কাজও হচ্ছে। তো বন্ধুর জন্য মিষ্টি, দই আর কোল্ড ড্রিঙ্কস নেবো বলে দোকানে চলে এলাম, কারণ ও কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে। আমি যেহেতু খাই না, তো ওর জন্য 100 গ্রাম দই নেবো, একটা কোল্ড ড্রিঙ্কস নেবো আর দুটো মিষ্টি নেব। তারপরে এই যে বাস এসে গেছে, বাসের মধ্যে উঠে বসে পড়েছি। তো বাস থেকে নামার সময় একটা মহিলার সঙ্গে আর কন্ডাক্টরের খুব ঝামেলা হচ্ছিল, যার যার জন্য আমার ভালো লাগছিল না। তো বাস থেকে নামার পরে দেখলাম রাস্তার ওই পারে ওই যে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। তো এখন আমরা দুজনে মিলে যাচ্ছি হেঁটে হেঁটে। তো ওর হাতে আমি কোল্ড ড্রিঙ্কসটা দিলাম, কারণ অনেক রোদ্দুর দিয়ে এসেছে, তো দিলেও ও খুব খুশি হবে, সেই জন্য ওর হাতে দিয়ে দিলাম। তারপর দেখো আমরা গল্প করতে করতে দক্ষিণেশ্বরের মেন মন্দিরের যে গেট আছে সেই গেটের কাছে চলে এলাম, আর তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম দক্ষিণেশ্বরের মন্দির। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, একদম ভিড় ছিল না বললেই চলে। তো ও আমাকে রিকোয়েস্ট করলো, চলো আমরা ওই যেখান থেকে ডালা কেনা হয় ওখান দিয়ে যাব। তো ওখান থেকে আমরা বেরিয়ে এখন সোজা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা সোজা চলে যাব দক্ষিণেশ্বরের ঘাটের দিকে। এই যে মেন মন্দিরে তোমাদের গেটটা দেখাচ্ছি, দেখো আমরা ওখানে স্নান করব। এই যে ঘাটের কাছে চলে এলাম, ঘাটের কাছে এসে আমরা এখানে স্নান টান সেরে নেবো, আর স্নান টান সেরে নিয়ে তারপর ঘরে যাব। তো এখন আমার স্নান হয়ে গেছে, দেখো আমার খালি গায়ে আছি, বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। তো আমার বন্ধুকে এখন ওই যে দই এনেছিলাম ওই দইটা দিয়েছি, ওকে বললাম কেমন আমাদের এলাকার দই। তারপর ও দেখো আমার জন্য কত কি ফল নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, তারপরে আম নিয়ে এসেছে, পেয়ারা নিয়ে এসেছে, শশা নিয়ে এসেছে। আমি এত কিছু কেন এনেছে জিজ্ঞেস করছি, ও বললো তুমি খাবে। তো আমার খুব খারাপ লাগছিল, কারণ ও এত কষ্ট করে পয়সা খরচ করে এইসব নিয়ে এসেছে। তারপর যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দক্ষিণেশ্বরের মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আমাদের স্নানও হয়ে গেছে। ও মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম স্টেশনে ওকে ট্রেনে তুলে দেওয়ার জন্য, কারণ ওর বাড়িটা অনেকটাই দূরে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর পাশে থেকো।